ওর এমনিতে খেলা ভালো না, ওদের আগে আব্দুল ভাই ছেলে হাত ভেঙে গেছে। ও খের বকো না বোন, বাগানে খেলতে কি ছেলে পুলিশের সাথে লেগে গেছে, ও কি ইচ্ছা করে লাগিছে নাকি? তুমি জানো না বোন, আমি বারবার করে মানা করলো, বাগানে যাচ্ছি যা, খেলাটা করিসনি। আমার কথা তো শুনবে না, শুনলে আর এই অবস্থা হতো না। তুমি আর ছেলেটাকে বকাবকি করো না, ভাইরা আসছে, ভাইদেরকে কিছু নাস্তা পানি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলেন ভাই। চুমকি আয় মা। বুড়ি তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। কোন ক্লাসে পড়ো মা? এইচএস দিলাম। মেয়েকে আর পড়াবো না ভাই, কলারে উঠলে বিয়ে দিয়ে দেবো। বুড়িলে এটা ছেলে দেখেছি, ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই, বাপের 20-22 বিঘি জমিও আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন এটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। কি হলো, কোন তুলছে না? না ভাবি, ও আমার নাম্বারটা ব্লক করে দিল। ছেলেদের এটা হচ্ছে দোষ, প্রেম করবে, ভালোবাসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সবকিছু করবি, আর যখনই বিয়ে করার সময় আসবে অমনি নাচিলার ভান করবি। তুই কাঁদছিস কেন? তুই একটু শান্ত হ। রাজের কোনো বন্ধুর নাম্বার আছে তোর কাছে? আছে। নাম্বারটা আমাকে দে। না না, আমি এখন বিয়েটাই করতে পারবো না। তাহলে আমার এই গর্ভে আসে বাচ্চাটার কি হবে? কি আবার হবে? অ্যাবর্শন করিলাম। এইসব তুমি কি বলছো? আমি কেন বাচ্চা নষ্ট করব? আমি জানি তুমি এটা মন থেকে বলনি, তুমি তোমাকে অনেক ভালোবাসো তাই না? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমার বিয়েটা করতে সমস্যা কোথায়? আমি ওকে বিশ্বাস করিনি। আজ ওর পরিবারকে গোপন রেখে আমার সঙ্গে সম্পর্ক করেছে, তাই তো আমাকে গোপন করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, তখন আমি কি করব? তুমি কি মানুষ? একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে নিতে সবটুকু দিয়ে দিচ্ছে, আর তুমি সেই মেয়েটাকে চরিত্রহীন বলছো? চরিত্রহীন বলিনি, কিন্তু ভবিষ্যতে হতে হতে পারে। ছি, তোর মতো ছেলেকে আমার মানুষ বলতে ঘৃণা লাগছে। সোনিয়া, সোনিয়া, দাঁড়া সোনিয়া।